সো গাইস আমি কিছুদিন আগেই তোমরা দেখে থাকবে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্স ডের উপর একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে 3টে টপ ড্রয়িং যেগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের ড্রয়িং কম্পিটিশনের জন্য। তো যদি তোমরা না দেখে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখতে পারো, কারণ সঙ্গে সঙ্গে আপলোড হয়েছে, যেখানে আমি দুটো ড্রয়িং নিয়ে ডিসকাশন করেছিলাম। একটা খুব সিম্পল, যেমন ইন্ডিপেন্ডেন্স ডের উপর ক্যাজুয়াল ড্রয়িং ছিল, আরেকটা ছিল একটু কনসেপ্টিভ টাইপের, বাট হ্যাঁ ওখান দিয়ে একটা মানে মেসেজ দেওয়ার মতো একটা ড্রয়িং ছিল। তো আজকে গাইস আমি টপ যে ফার্স্ট যে ড্রয়িংটা, যেটা খুবই ইন্টারেস্টিং আর একটু আলাদা ধরনের, যেটা ইন্ডিপেন্ডেন্স ডের সাথে বলবো যে একদমই ম্যাচ খায় না, কিন্তু তাও কিন্তু এটাকে ইন্ডিপেন্ডেন্স ডের ওপর কিন্তু ইউজ করা যায় আর এটাকে কিন্তু খুব ভালো কিন্তু একটা মেসেজও দেওয়া যায়। তো স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ যে আমরা এই ড্রয়িংটার মধ্যে দিয়ে একটা কিন্তু পোর্ট্রেট ড্র করছি। দেখতেই পাচ্ছ খুব ক্যাজুয়াল একটা পোর্ট্রেট ড্র করছি। আর পোর্ট্রেট ড্র করার সময় আমি সবসময় বলি যে আগে কিন্তু সবসময় চোখ দিয়ে স্টার্ট করবে, দুটো চোখ আঁকবে, নাক আঁকবে, তারপরে আপার পোর্শন, লোয়ার পোর্শন, এইভাবে গাইজ যদি স্টেপ বাই স্টেপ যাও তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু একটা পোর্ট্রেটকে ড্র করতে পারবে। এবার গাইজ কথা হচ্ছে যে তোমরা আমাকে আস্ক করবে যে এই পোর্ট্রেটটা কার তুমি ড্রয়িং করছো। তো গাইজ নর্মালি আমরা সবাই জানি যে ইন্ডিপেন্ডেন্স ডে মানে আইদার তো কেউ নেতাজি সুভাষচন্দ্র বোস আঁকে, কেউ মহাত্মা গান্ধীর ছবি আঁকে, কেউ বাঘাযতীন বা বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বোস, ডিফারেন্ট প্রচুর পেট্রিয়ট হিরো আছে যাদের ওপর আমরা কিন্তু ওয়ার্ক করে থাকি, ভগৎ সিংও আছে। তো এরকম গাইজ প্রচুর জন আছে, কিন্তু আমরা কিন্তু কারোর ওপরই ড্রয়িং করছি না। তো তোমরা বলবে যে তাহলে দাদা কার ওপর তোমরা ড্রয়িং করছো, রুকো যারা সবার গাড়ো। তো গাইজ আজকের ওয়ার্কটা গাইজ একদম লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ আইডিয়া পাবে যে আজকে আমরা কার ওপর ড্রয়িংটা করছি। আর আমি জানি যে লাস্টে গিয়ে তোমরা খুবই শক হয়ে বলবে যে এর ওপর কেন ড্রয়িং করছে, এর সাথে কিভাবে রিলেটেড আছে এই ইন্ডিপেন্ডেন্স ডের সাথে। তো গাইজ স্টেপ বাই স্টেপ ফার্স্টে তো বলি যে পোর্ট্রেট ওয়ার্কটাকে ভালোভাবে রেডি করো, পোর্ট্রেট ওয়ার্কটাকে ভালোভাবে দেখো, কারণ আমাদের চ্যানেলে গাইজ আমরা অনেক টিউটোরিয়াল দিয়েছি, আমার সাবজেক্টিভ ড্রয়িংয়ের বেশ প্রচুর টিউটোরিয়াল দিয়েছি, তার সাথে আমরা কালারিংয়ের টিউটোরিয়াল দিই। কিন্তু বেসিক কিছু টিউটোরিয়াল থাকে যেমন হিউম্যান ফিগার স্টাডি, যার উপর কিছুদিন আগেই বেশ কিছু উইক আগে আমরা একটা পুরো সিজন আবার একবার স্টার্ট করেছিলাম, যেখানে আমরা ডিফারেন্ট পজিশনের ওপর হিউম্যান ফিগার স্টাডি করেছিলাম। কিন্তু তারপরে কিন্তু আমরা তখন কোনো পোর্ট্রেটের ওপর কোনো স্টাডির কোনো ওয়ার্ক দিইনি, যেখানে একটা পোর্ট্রেটকে কীভাবে আঁকতে হয়, কোনখান দিয়ে আঁকতে হয়, কোন জিনিসগুলোকে মেজার করলে একটা প্রপার পোর্ট্রেট রেডি হতে পারবে, প্রপার আপার পোর্শন লোয়ার পোর্শন ইজিলি ক্যাজুয়ালি করা যাবে। তো সেইগুলো সম্বন্ধে আমরা বেশ অনেক বছর আগে আমরা এরকম একটা টিউটোরিয়াল করেছিলাম। তোমরা আমার চ্যানেলে পোর্ট্রেট ড্রয়িং প্লেলিস্ট বলে একটা পাবে। পোর্ট্রেট ড্রয়িং প্লেলিস্টে কিন্তু কিছু পোর্ট্রেটের খুব সিম্পল অ্যাপ্রোচে পোর্ট্রেট কীভাবে বানাতে হয়, তারপর শেড কীভাবে দিতে হয়, তো স্টেপ বাই স্টেপ ওখানে কিন্তু আইডিয়া আছে। তো এটাও কিন্তু ওই পোর্ট্রেট ড্রয়িংয়েরই একটা পোর্শন আমরা গাইস আজকে আবার একবার করে করছি। আর এটা গাইস খুবই সিম্পলভাবে পোর্ট্রেটটা করছি, তাই পোর্ট্রেটটা ভালোভাবে দেখো। পোর্ট্রেটটা দেখতে দেখতেই তোমরা একটু হলে আইডিয়া পেয়ে যাবে যে কার ওয়ার্ক। কিন্তু হ্যাঁ, এই ফেসটা তোমরা অনেকেই হয়তো চেনো না, যারা বাঙালি তারা একটু হলে আইডিয়া করতে পারবে। তো গাইস ওকে, ফাইনালি একটু এই ভিডিওতে তাহলে বলেই দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যর ড্রয়িং। এবার সুকান্ত ভট্টাচার্য কে? সুকান্ত ভট্টাচার্য একজন হচ্ছে কবি, সাহিত্যিক বলতেই পারো, তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। এবার তোমরা তো গুগলে সার্চ করবে কি, আমি খুবই ভালোভাবেই জানি, গুগলে তোমরা সার্চ করবে যে সুকান্ত ভট্টাচার্যের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে লিঙ্ক আছে। তো সুকান্ত ভট্টাচার্যের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে সেরকম কোনো লিঙ্ক নেই, কারণ উনি যে সময় মারা যান সেটা ছিল মে মান্থে 1947। হ্যাঁ, এটা ঠিক যে 1947 মে মান্থে উনি মারা যান, যেখানে ইন্ডিপেন্ডেন্স ডে মানে দেশ স্বাধীন হয়েছিল 1947-এর 15 আগস্ট। তাহলে তো ওনার সাথে তো কি কোনোভাবেই লিঙ্ক হলো না, তাহলে আমি কেন ইন্ডিপেন্ডেন্স ডের সাথে কেন আমি ওনাকে লিঙ্ক করবো? তো এটার ওপর গাইস খুব বিগ কনসেপ্ট আছে, আর একটু আমি অনেকটাই আলাদাভাবে ভেবে করেছি। তার সাথে সাথে আমাকে রিসেন্টলি একজন একটা কনসেপ্টের ওপর কাজ করতে দিয়েছিল, তো সেটার সাথে সমস্ত কিছুকে পাঞ্চ করে আমি ইন্ডিপেন্ডেন্স ডের ওপর একটা তার ওয়ার্ক করেছি, যেখানে তার টাইম পিরিয়ড মানে তার জীবনকালের সাথে কিন্তু ভারতের স্বাধীনতার কোনো তেমন ম্যাচ নেই, কারণ উনি সেই সময় বেঁচে ছিলেন না যখন ভারত স্বাধীন হয়েছিল। তাহলে কিভাবে লিঙ্ক করাচ্ছি সেটার জন্য গাইস আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাকো। আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ওয়ার্কে কিন্তু পার্ট 1 ছিল, আর পার্ট 1-এ আমি তার পোর্ট্রেটটা ড্র করেছি। কালকে গাইস আসবে হচ্ছে পার্ট 2। এইভাবে গাইস টোটাল 4টে পার্টে ওয়ার্ক আসবে, আর এই 4টে পার্টের মধ্যে ফাইনাল যে 2টো পার্ট হবে সেই 2টো পার্ট
অলমোস্ট আমি ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতেই কনসেপ্টকে ক্লিয়ার করতে করতে থাকবো। কারণ দেখো আমি একবারে বলে দেবো যে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া, তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবেন। তো ধীরে ধীরে আমি গাইজ কনসেপ্ট ক্লিয়ার করবো আর তোমাদের বোঝাবো যে কেন এনার সাথে ইন্ডিপেন্ডেন্স ডে জড়িত আছে, এনার সাথে কিভাবে আমি লিঙ্ক করাচ্ছি আর কেন এটা স্পেশাল ওয়ার্ক। সত্যি স্পেশাল ওয়ার্ক, কারণ সুকান্ত ভট্টাচার্যের ড্রয়িং কেউ ইন্ডিপেন্ডেন্স ডের সময় ড্র করবে না, তার কারণ ওনার সাথে সেভাবে কোনো লিঙ্ক নেই ইন্ডিপেন্ডেন্স ডে, আমি অলরেডি বলেছি। কিন্তু তাও কিভাবে লিঙ্ক করানো যায়, তো সেটাকে নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। তাই জন্য প্রত্যেকটা পার্ট কিন্তু দেখবে, আমি প্রত্যেকটা পার্ট একদম লাস্ট ভিডিওতে পরপর সিরিয়ালি রাখবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে, কারণ প্রত্যেকটা পার্ট কিন্তু দেখা খুব জড়িত, মানে জরুরি। আদারওয়াইজ কিন্তু তোমরা লাস্টে আমাকে কোয়েশ্চেন করবে যে কেন তোমরা এইটা ড্র করলে, এর থেকে তো তুমি নেতাজি বা গান্ধীজি ড্রয়িং করতে পারে। তো সেটা আমি গাইজ প্রপারলি আইডিয়া দেবো। তো আজকের ভিডিওটা ভালোভাবে দেখো আর এটা তোমরা বাড়িতে মাস্ট প্র্যাকটিস করো। যদি তোমরা ভাবো যে হ্যাঁ একটা ইউনিক ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং করবো, একটা ইউনিক ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং করবো, তাহলে আমি বলবো যে তোমরা এটা প্র্যাকটিস করে রাখতে পারো। তো আজকের ভিডিওটা গাইজ জাস্ট এতটাই, জাস্ট এই পোর্ট্রেট ওয়ার্কটা করলাম। তো কালকে গাইজ আমরা এটাকে কিন্তু আরও ডেভেলপ করবো, কারণ কিন্তু এই ওয়ার্কটা খালি পোর্ট্রেটের ওপরই নয়, এর সাথে কিন্তু আরও জিনিস আছে। তো মাস্ট ফলো করতে থাকো।